বন্ধুরা আপনারা ভিডিওগুলোতে অনেক ভালো টাইটেল, অনেক ভালো ট্যাগস, অনেক ভালো ডেসক্রিপশন, এমনকি অনেক ভালো থাম্বনেইল ব্যবহার করেছেন, কিন্তু আপনার ভিডিওগুলোতে ভিউজ আসে না। আপনারা তো খেয়াল করছেন আপনার পরে অনেক ইউটিউবার ইউটিউবে জয়েন করেছে, অথবা আপনার ফ্রেন্ড এবং আপনি একই সঙ্গে ইউটিউবে জয়েন করেছেন। তাদের ইউটিউব চ্যানেলে প্রথম দিকে 20 থেকে 30টা ভিউজ আসতো, আপনার ইউটিউব চ্যানেলেও প্রথম দিকে 20 থেকে 30টা ভিউজ আসতো, কিন্তু দেখতে দেখতে আপনার ফ্রেন্ডের ইউটিউব চ্যানেলে 100 থেকে 150 ভিউজ আসে। তারপর সে 100 থেকে 150 ভিউজ কিন্তু 1000 থেকে 2000-এ গিয়ে দাঁড়ায়। দেখতে দেখতে সে 1000 থেকে 2000 ভিউজ কিন্তু 10 থেকে 20,000 ভিউজে পরিণত হয়ে যায়। কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের ভিউজ কিন্তু সেই একই অবস্থায় থাকে, 20 থেকে 30টা। বেশি হলে কিন্তু সর্বোচ্চ 50 থেকে 60টা ভিউজ আসে, এর বেশি ভিউজ আসে না। ফার্স্ট কেন ভিউজ আসে না? তো আসলে ইউটিউব এখানে ভিডিওগুলোকে কিভাবে রিকমেন্ড করে, যদি আপনি এর আসল সত্যটা জানেন, তো ভাই আপনার ইউটিউব চ্যানেলের যে গ্রোথ, সেই গ্রোথটাকে কিন্তু কেউ থামাতে পারবে না। আপনার সঙ্গে যারা ইউটিউবে জয়েন করেছিল তাদের মতো মাত্র 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে 100 থেকে 150 ভিউজ আসতে পারবেন, এবং দেখতে দেখতে সেই 100 থেকে 150 ভিউজ কিন্তু 1000 থেকে 2000 ভিউজে পরিণত হয়ে যাবে। তারপরে দেখতে দেখতে কিন্তু সেই 1 থেকে 2000 ভিউজ 10 থেকে 20,000 ভিউজে পরিণত হয়ে যাবে। আর বাস আজকের এই ভিডিওতে আমি আপনার সঙ্গে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। ধরুন যখন একটি চ্যানেলে 20 থেকে 30টা ভিউজ আসতেছে, তো সেই ভিউজটা কিভাবে 100 থেকে 150 ভিউজে যায়, এবং সেখান থেকে ওই 100 থেকে 150 ভিউজ কীভাবে 1 থেকে 2000 ভিউজ, এবং দেখতে দেখতে সেই 1 থেকে 2000 ভিউজ কিন্তু 10 থেকে 20,000 ভিউজে পরিণত হয়ে যায়। ফ্রেন্ডস, কীভাবে কাজ করে ইউটিউব, আসলে ভিডিওগুলোকে কীভাবে রিকমেন্ড করে থাকে, তো প্রথমে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাতে চাই। আর ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে যে এক্সাম্পলটা দেখাবো, এই এক্সাম্পলটা কিন্তু অন্য কোনো ইউটিউব চ্যানেল না, এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলের এক্সাম্পল। তো প্রথমে আপনারা স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন আমার যে ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো, এই ভিডিওগুলো কিন্তু বাংলাদেশের মোস্ট পপুলার যে ইউটিউব চ্যানেল বিডিআইটি টাচ, সেই ইউটিউব চ্যানেলের ভিডিও নিচে কিন্তু শো করানো হচ্ছে। ফ্রেন্ডস, কেন শো করানো হচ্ছে? তো আমি এই ইউটিউব চ্যানেলের কথা বাদই দিলাম, মোস্ট ইন্ডিয়ান পপুলার যে ইউটিউব চ্যানেল রোহান নাগ, আপনারা যদি খেয়াল করেন সেই ইউটিউব চ্যানেলের ভিডিও নিচে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো শো করানো হচ্ছে। ফ্রেন্ডস, কেন শো করানো হচ্ছে? ইউটিউব কেন আমার ভিডিওগুলোকে এরকম বড় বড় ইউটিউব চ্যানেলের নিচে রিকমেন্ড করতেছে? আমি কিন্তু এই জিনিসটা বুঝতে পেরেছি, আর আজকের ভিডিওতে আপনার সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনার ভিডিওগুলো যদি এরকম বড় বড় ইউটিউব চ্যানেলের ভিডিও নিচে শো করে, তাহলে কিন্তু 100% আপনাদের ভিডিওগুলোতে ভালো ভিউজ আসবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের ইউটিউব চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে। তো এর জন্য কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে মাত্র 2টা কাজ করতে হবে। এই 2টা কাজ করলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ঠিক এরকম বড় বড় ইউটিউব চ্যানেলের ভিডিও নিচে শো করানো হবে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাকে যে 2টা কাজের কথা বলে দেবো, এর ভিতরে প্রথম এবং 1 নাম্বারটা হবে একটি সেটিং। আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু প্রথমে একটি সেটিং অন করতে হবে। তারপরে ভিউয়ার্স, 2 নাম্বার যে কাজটা সেটা আমি আপনাদেরকে মুখে বলে দেবো। আর গাইস, 2 নাম্বার যে কাজটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলে এই কাজটা করবেন, তারপরে কিন্তু ইউটিউব থেকে আপনার ভিডিওগুলোকে এরকম বড় বড় ইউটিউব চ্যানেলের ভিডিও নিচে বেশি বেশি করে শেয়ার করা হবে, এবং তারপরে আপনার ইউটিউব চ্যানেলটা খুবই অল্প সময়ের মধ্যে র্যাঙ্ক করা শুরু হয়ে যাবে। তো গাইস, বেশি কথা না বাড়িয়ে চলে যাবো মেইন টপিকে। তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবার দেখুন, এর ভিতরে আপনাদেরকে প্রথম এবং 1 নাম্বার যে কাজটি করতে হবে, এই কাজটা কিন্তু আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার সময়ই করতে হবে। তো এর জন্য আপনাদেরকে চলে যেতে হবে কিওয়ার্ডস অপশনে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করি, তখন কিন্তু ঠিক এরকম ট্যাক্স অপশন শো করে। এখন ভিউয়ার্স, আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড করবেন, তখন আপনাকে কি করতে হবে, এই যে ট্যাক্স অপশন দেখতে পাচ্ছেন, আপনার ভিডিওর যে ট্যাক্সগুলো, সেই ট্যাক্সগুলো লিখে দিতে হবে। লিখে দেওয়ার পরে একদম সবার শেষের দিকে আপনাকে কি করতে হবে, আপনার ক্যাটাগরি অনুযায়ী যে সকল বড় বড় ইউটিউব চ্যানেল রয়েছে, সেই চ্যানেলগুলোকে আপনাকে খুঁজে খুঁজে খাতায় নোট করতে হবে। নোট করার পরে এখানে যে ট্যাক্স অপশন রয়েছে, সেখানে বসিয়ে দিতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু 4 থেকে 5টা বড় বড় ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি, আমার চ্যানেলের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি অনুযায়ী বড় বড় ইউটিউব চ্যানেলের নাম কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। আর আপনাকেও সেম একই কাজটাই করতে হবে। তো এটা করলে কি হবে, আপনার ক্যাটাগরি যে সকল বড় বড় চ্যানেল রয়েছে, তাদের যে অডিয়েন্স, সেই সকল অডিয়েন্সের কাছে কিন্তু আপনার ভিডিওগুলো চলে যাবে। আর বাস এই টিপসটা কিন্তু 100% কাজ করে, কারণ প্রথমে কিন্তু আমাদের ভিডিওগুলোকে অডিয়েন্সের কাছে পাঠাতে হবে। যদি আমাদের ভিডিওগুলো মানুষের কাছে না যায়, তাহলে কিন্তু মানুষ দেখবে না। তো এর জন্য কিন্তু আপনাদেরকে এই টিপসটা ফলো করতে হবে, বা এই টিপসটা অ্যাপ্লাই করতে হবে।
তো প্রথমে আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড করবেন, আপলোড করার সময় আপনাকে জাস্ট এই সেটিংটা করতে হবে। আর অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন ভিউয়ার্স, আপনারা কিন্তু সর্বোচ্চ 5 থেকে 6টা ইউটিউব চ্যানেলের নাম এখানে ব্যবহার করবেন, এর বেশি করবেন না। তো বাস আপনাকে প্রথমে জাস্ট আপনার ইউটিউব চ্যানেলে এই সেটিংটাকে করতে হবে। তো এই সেটিংটা করা হয়ে গেলে এখন আপনাদেরকে 2 নাম্বার কাজটা করতে হবে। আর এটা কিন্তু আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন ভিউয়ার্স, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা করার পরে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ইউটিউব মানুষের সামনে শেয়ার করবে, আপনাদের ভিডিওগুলোকে মানুষের সামনে পাঠিয়ে দেওয়া হবে। তো এর জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনি যখন ইউটিউবে ভিডিও তৈরি করবেন, ভিডিও তৈরি করার সময় আপনাকে অবশ্যই কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে হবে। ফার্স্ট কোয়ালিটিফুল ভিডিও মানে এই না যে আপনি ফুল এইচডি বা 4K ভিডিও তৈরি করবেন। ফার্স্ট আপনাদের ভিডিওগুলোকে ইমপ্রুভ করতে হবে। ইমপ্রুভ মানে আপনি যে কথাগুলো বলতেছেন, এই কথাগুলো এতটাই সুষ্ঠু এবং সঠিকভাবে বলতে হবে যাতে আপনার যে সকল অডিয়েন্স রয়েছে তারা আপনার ভিডিওগুলোকে দেখার মাধ্যমে 1 সেকেন্ডও কোনো রকমের বিরক্তি বোধ না করে, এবং আপনার যে আপনার ভিডিও যদি 5 মিনিটের হয়ে থাকে, একজন অডিয়েন্স যাতে 4 মিনিট পর্যন্ত সেই ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখে, এরকমভাবে ভিডিওটাকে তৈরি করতে হবে। এটার কী কারণ ভিউয়ার্স, আমি আপনাদেরকে একেবারে ক্লিয়ার হয়ে বুঝিয়ে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন। ভিউয়ার্স, এটার কারণে কিন্তু একজন বড় ইউটিউবার হয়েছে, এবং এই টিপসটা ফলো করাই কিন্তু একজন নতুন ইউটিউব চ্যানেল বা ছোটো ইউটিউব চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করে। ফার্স্ট দেখুন, আপনি কিন্তু অনেক টাইটেল ট্যাগ ডেসক্রিপশন লাগান, এতে করে কিন্তু ইউটিউব সেই ভিডিওগুলোকে অডিয়েন্সের কাছে পাঠিয়ে দেয় ঠিকই, কিন্তু অডিয়েন্স সেই ভিডিওতে ক্লিক করে যখন সেই ভিডিওটাকে ফুল দেখে না, মাত্র 20 থেকে 30 সেকেন্ড দেখে অথবা 15 থেকে 20 সেকেন্ড দেখে, তখন কিন্তু আপনার সেই ভিডিওর অডিয়েন্স রিটেনশন কমে যায়। আর যখন আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন কমে যাবে, ইউটিউব থেকে কিন্তু সেই ভিডিওকে আর মানুষের সামনে শেয়ার করবে না। ইউটিউব কিন্তু বড় বড় ইউটিউব চ্যানেলের ভিডিও নিচে আপনার ভিডিওটাকে শো করবে না। আর এই জন্য আপনাকে অডিয়েন্স রিটেনশন বাড়াতে হবে। অডিয়েন্স রিটেনশন বাড়াতে গেলে কী করতে হবে, আপনাকে খুবই সুন্দরভাবে আপনার ভিডিওটাকে প্রেজেন্টেশন করতে হবে, খুবই সুন্দরভাবে আপনার ভিডিওগুলোকে তৈরি করতে হবে। আর যেই কথাটা ভিউয়ার্স আমি আপনাদেরকে আমার যতগুলো ভিডিও রয়েছে বেশিরভাগ ভিডিওতেই বলেছি, আর এটাই কিন্তু একটা ইউটিউব চ্যানেল র্যাঙ্ক করার পেছনে মেইন কারণ ভিউয়ার্স। আপনার ভিডিওগুলো যখন মানুষ মনোযোগ সহকারে দেখবে, খুবই গুরুত্ব দিয়ে আপনার ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তখন কিন্তু ইউটিউব আপনার ভিডিওগুলোকে বড় বড় ইউটিউব চ্যানেলের ভিডিও নিচে শো করাবে, এবং ইউটিউব কিন্তু আপনার ভিডিওগুলোকে ব্রাউজ ফিচারে দেবে। আর ভিউয়ার্স, এইভাবেই কিন্তু একটি ভিডিও ব্রাউজ ফিচারে যায়, আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো সাজেস্ট ফিচারে যায়, আপনার ভিডিওগুলো সার্চ ফিচারে যায়, আর আপনার ভিডিওটা একটা সময় র্যাঙ্ক করে। তো আমি আপনাদেরকে যে 2টা কাজের কথা বললাম, আপনারা যদি এই 2টা কাজ মাত্র 3 মাস আপনার ইউটিউব চ্যানেলে অ্যাপ্লাই করেন, আপনার সঙ্গে যারা ইউটিউবে জয়েন করেছিল আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তাদের থেকেও আপনি বেশি এগিয়ে যাবেন, এবং খুবই অল্প সময়ের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলটা গ্রো করবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে খুবই অল্প সময়ের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলটাকে গ্রো করে নিতে পারবেন, এবং কোন কারণে আপনাদের ফ্রেন্ড আপনাদের আগে ইউটিউবে চলে গিয়েছিল। তো আশা করি আজকের এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।